আরব আমিরাতের সাথে ৩ ম্যাচের টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ। তাতে ভক্ত হিসেবে আপনার মন খারাপ হতেই পারে, তবে খারাপ লাগাটা আরও বাড়তে পারে যখন শুনবেন এই ওয়াসিম আসিফরাই গেল বছর সৌদি আরবের কাছে হেরেছিল ৮ উইকেটে। অবশ্য মন খারাপ হওয়ারও তেমন কারণ নেই, কারণ এই সংস্করণে ১৯ বছর ধরে খেলা বাংলাদেশের কাছে এটা মোটেও নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে টাইগাররা। যার শুরুটা ২০০৯ সালে টি-20 বিশ্বকাপে। তখনও পর্যন্ত টেস্ট মর্যাদা না পাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 বিশ্বকাপে হেরে বসে বাংলাদেশ। তাতে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় মোহাম্মদ আশরাফুলের দল। পরের ধাক্কাটা ২০১২ সালে স্কটল্যান্ডের বিপক্ষে। একমাত্র টি-20 ম্যাচে দলটির কাছে ৪৩ রানে হারে টাইগাররা। এর দুদিন পরেই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ হেরে ২ ম্যাচের সিরিজ ড্র করে মুশফিকুর রহিমের দল। এই পর্যন্ত পরাজিত হওয়া ম্যাচগুলো দেশের বাইরে। তবে ২০১৪ সালে ঘরের মাঠের চিরচেনা উইকেটেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ হংকং। চট্টগ্রামে টি-20 বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে টাইগারদের দেওয়া ১০৮ রানের লক্ষ্য ২ বল ও ২ উইকেট হাতে রেখে পাড়ি দেয় হংকং। এরপর ২০২১ সালে ফের স্কটল্যান্ডের কাছে ধরাশায়ী হয় বাংলাদেশ, এবার টি-20 বিশ্বকাপে। তাতে দলটির বিপক্ষে এখনও পর্যন্ত এই সংস্করণে জয়হীন টাইগাররা। আইসিসির সহযোগী দেশগুলোর সাথে ধাক্কা এখানেই থামেনি বাংলাদেশের। গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও পথ হারায় বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দেশটির বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে প্রথম ২ ম্যাচ হেরে সিরিজ খুঁড়ে বসে টাইগাররা। কোনো রকমে হোয়াইট ওয়াশ এড়ায় দলটি। যার সবশেষ সংযোজন সংযুক্ত আরব আমিরাত। তবে ২ ম্যাচের টি-20 সিরিজ ৩ ম্যাচে রূপান্তর না করলেই হয়তো এমন লজ্জায় পড়তে হতো না লিটন কুমার দাসের দলকে। রাফি আমিন, RTV।